নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের বাংলা অনার্স সাবজেক্টের অর্থাৎ ডিএসবিজি সাবজেক্টের 31 ও 41 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে ডিএসবিজি সাবজেক্টের 31 ও 41 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব তা অবশ্যই 10 এবং 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 2 মার্কের জন্য তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়বে, তাহলে অবশ্যই 2 মার্কের প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। তো প্রথমে আমি ডিএসবিজি 31 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, বাঙালি জাতির আত্মপরিচয় প্রবন্ধে প্রাবন্ধিক আবু জাফর শামসুদ্দিনের মতামত উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, আবুল মনসুর আহমেদের লেখা বাংলাদেশের কালচার প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী কী বলতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, সূর্য দীঘল বাড়ি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? চরিত্রটি আলোচনা করো, অথবা জয়গুণ চরিত্রটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সূর্য দীঘল বাড়ি উপন্যাসে বিধৃত সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের ছোট গল্প সম্পর্কে একটি বিবরণ লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, যুগলবন্দি গল্পের বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কায়েস আহমেদের মহাকালের খাড়া গল্পে দেশভাগের যে যন্ত্রণা উঠে এসেছে তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, লাঠিটা হয়তো হাসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে খোদার কাছে, এই সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভাতের লড়াইয়ে তারা হেরে গেল, এই উক্তিটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের সাহিত্যে যুগ বিভাগ করে তার সময়ের প্রেক্ষিত সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নাট্যকার মুনির চৌধুরীর কবর নাটকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক, এর মন্তব্যের সপক্ষে যুক্তি দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সেলিনা হোসেনের খোয়াই নদীর বাঁকবদল এই গল্পটির মূল ভাব বিচার করো। নেক্সট কোশ্চেন, শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতায় স্বাধীনতার প্রসঙ্গ কিভাবে এসেছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আল মাহমুদের নোলক কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন, কবি নির্মলেন্দু গুণের মানুষ কবিতা আসলে জীবনের অন্তর্লীন বেদনার রূপকথা, তা আলোচনা করো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি এই পেপারে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার। নেক্সট,
ডিএসবিজি 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম যুগে যে গদ্য, উপন্যাস, ছোট গল্প এবং নাটক রচনাতে অনুবাদের প্রয়োগ লক্ষ্য করা গেছে তার পরিচয় দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুবাদের প্রয়োগ। নেক্সট কোশ্চেন, 19 শতকে ভারতীয় সাহিত্যে অনুবাদ বিষয়ে যে আলোচনা পাওয়া যায় সেখানে বিদেশিদের ভূমিকা প্রধান। এই মন্তব্য আপনি কতদূর সমর্থন করবেন তা জানান। নেক্সট কোশ্চেন, কবিতা অনুবাদের ক্ষেত্রে শব্দবিন্যাসের গুরুত্ব বিষয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের বাংলায় মুসলিম অনুবাদ সাহিত্যের ধারা সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, অনুবাদ সাহিত্য কাকে বলে? অনুবাদ সাহিত্যের উদ্ভব ও বিকাশ এবং এই প্রকার সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের বাংলা সাহিত্যে ভাগবতের অনুবাদ সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবে কাশিরাম দাসের গুরুত্ব আলোচনা করো। তো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা অবশ্যই তৈরি করে যাবে, কাশিরাম দাসের গুরুত্ব। নেক্সট কোশ্চেন, অনুবাদক মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ওমর খৈয়ামের কবিতার অনুবাদে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মির্জা গালিবের কবিতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বিদ্যাসাগরের অনুবাদ সাহিত্যের পরিচয় দাও। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রেমচন্দ্র লেখা সদ্গতি গল্পটির বিষয়বস্তু ও গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, চেকবের লেখা ওভারকোট গল্পের লেখক ও গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, H.G. ওয়েলস দ্বারা দ্য ম্যাজিক শপ গল্পের জীব চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দিনের বেলায় একটি প্যাসেঞ্জার ট্রেন গল্পটিতে প্রকাশিত মানবিক সংবেদনশীলতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে গল্পকারের কৃতিত্ব সম্পর্কে আপনার অভিমত দিন। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, দ্য ওভারকোট গল্পের আগে কি চরিত্রটি বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই ছিল ডিএসবিজি 31 ও 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানবী সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানবী সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো।